হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য কোনো কেকের রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রাণ ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা একটি সাবুদানা ও আমের ডেজার্টের রেসিপি। এই রেসিপিটিতে আজকে অনেক কিছু একটি ইউনিক শেয়ার করা হবে। অবশ্যই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। প্রথমে আমি এরকম সুন্দর একটা আম নিয়েছি। আমটা আমি সুন্দরভাবে কেটে নেব। আর এই ডেজার্টটা তৈরি করেছিলাম আজকে আমি রোজা ছিলাম। আজকে রাতে মানে গতকাল রাতে আমি বানিয়েছি যাতে আজকে ইফতারিতে আমরা সবাই খেতে পারি। আর আমি একাই রোজা ছিলাম, মানে আমি খেতে পারি। এজন্য বানিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। আর খাবার আগে আমি ভিতরে বরফ দিয়ে নিয়েছিলাম, তারপরে আইসক্রিম। যার কারণে এই ডেজার্টটা আরো বেশি টেস্টি হয়েছিল, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি কারণ তখন আমার অনেক ক্লান্ত লাগছিল আর শরীরটা একটু ভালো লাগছিল না, তাই ওটা আর আমি ভিডিও করিনি। এখন আমি দেখুন মানে সাবুদানাটা সেদ্ধ করে নিলাম। আর সাবুদানাটা কিন্তু একটু ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে এরকম সেদ্ধ করে নেব। নিয়ে এটাকে আমি সুন্দরভাবে একটা ছেঁকনিতে করে ছেঁকে তারপরে আমি এটাকে একদম ঠান্ডা পানি দিয়ে কিন্তু এটাকে আমরা ভালোভাবে ধুয়ে নেব, যাতে একটার সাথে একটা লেগে না যায় এবং আরো মানে না হয়ে যায়, কুক না হয়ে যায়। এবারে আমি এরকম ছেঁকে রেখে দেবো। আর এদিকে আমি এখানে 1/2 কিলো দুধ নিয়েছি, মানে 1/2 কেজি দুধ নিয়েছি। সাথে আমি 1/4 কাপ পাউডার দুধ দিয়েছি। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এরকম দুধ দিয়ে এই ডেজার্টটা বানালে আরো টেস্টি এবং মজাদার হবে। জাস্ট এখানে আমি একটু সামান্য বেশি উপকরণ বেশি মিশিয়েছিলাম, কারণ হলো আমার কাছে ওই যে শুধু লিকুইড দুধটা যে দিয়ে ডেজার্টটা বানায় ওটা আমি বারবার অনেকবার খেয়েছি, আর ওটা তো অনেক টেস্টি, আপনারা জানেন। কিন্তু আজকে আমি একটু ভিন্ন রকমের বানাবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবার এই দেখুন আমি আর একটু লিকুইড দুধ নিয়েছি, সেটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম লিকুইড দুধটা। এখন এটাতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেবো, বা এখানে কাস্টার্ড পাউডারও মিশাতে পারেন। আর আজকের ডেজার্টটা কিন্তু একদম ভিন্ন রকমের ছিল, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তারপরে এখানে আমি দিলাম ম্যাঙ্গো ইমলশন, কারণ আজকে যেহেতু আমের ডেজার্ট বানাবো, আর সাথে একটু ইয়েলো কালার দিয়ে আমি সুন্দরভাবে মিশ্রণটা বানিয়ে নিলাম। আর এখন আমি একদম লো স্পিডে আমি চুলার জালটা রাখবো, যাতে আমার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এটা তলে না লেগে যায়। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি সাবুদানাটা দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনারা কেউ নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন, সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি দুটোটা করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এবার সাবুদানা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের ভিতরে ডেজার্টের রেসিপিটা শেয়ার করতে পারেন। এই যে আমি সুন্দরভাবে এটাকে মানে সাবুদানাটা দিয়ে মিশিয়ে নিলাম। আর সাবুদানা দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ একটু জাল দিলে এটা অনেক ঘন চলে আসবে, ঘনত্ব চলে আসবে। আমি এরকম লিকুইড ডেজার্টটা অনেক খেয়েছি, ওটা তো মজাদার আছে, কিন্তু এই ডেজার্টটা না এত মজা আমার আগে জানা ছিল না। মিষ্টির স্বাদটা আরো বেশি ভালো করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বাদাম ইউজ করতে পারেন, আমি এখানে কিছুটা খেজুর ইউজ করেছিলাম। এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের ফল ইউজ করতে পারেন, যেহেতু এটা ডেজার্ট আর ঠান্ডা বানিয়ে এটা আইসক্রিম দিয়ে আমরা পরিবেশন করব। তাই এখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফলটা ইউজ করতে পারি, তাহলে আরো টেস্টি ও মজাদার হবে। যেহেতু আমি এটা ম্যাঙ্গো ডেজার্ট বানাবো, শুধু ম্যাঙ্গোটা ইউজ করেছিলাম আর সাথে কিছু খেজুর ইউজ করেছিলাম যখন আমি ইফতারিতে খেয়েছিলাম। এই যে ম্যাঙ্গো দেওয়ার পর না এটা আমি একদম ফ্রিজে রেখে দেবো, সারাদিন সারা রাত এটা ফ্রিজে থাকবে। তারপরে এটাতে আমি আইসক্রিম দিয়ে পরিবেশন করব। অনেক মজাদার এবং টেস্টি ছিল। ইফতারির পর এই জিনিসটা খেয়ে আমার একদম এত ভালো লেগেছে যে আপনাদের কাছে আমি শেয়ার করতে বাধ্য হলাম। আর পিওর আমগুলো অনেক মিষ্টি ছিল, চেষ্টা করবেন একটু মিষ্টি দেখে আমগুলো এখানে ব্যবহার করার। এই যে আমার ডেজার্টটা রেডি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।